শুভ সকাল বন্ধুরা। তো আজকে সকালটা হচ্ছে দার্জিলিং থেকে স্টার্ট, কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে স্টার্ট। এখনো চাঁদ অস্ত যায়নি আর সূর্য আভা আস্তে আস্তে আসতে শুরু করেছে কাঞ্চনজঙ্ঘার উপরে। তো প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি আলাদা রকম। আর আমি ফার্স্ট টাইম দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছি। আমাদের যাওয়ার ইচ্ছে ছিল খুব পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা আরও সুন্দর দেখা যায়। তো পেলিং যাওয়ার আমাদের ইচ্ছে ছিল। তো যে কোনো কারণেই হোক ছুটি কম, মানে আমাদের ছুটি ছিল না, দিনগুলো খুবই কম বলে পেলিং আর যাওয়া হলো না। নাহলে পেলিং রাবাংলা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আরও সুন্দর। তো এখন সূর্যের আভা চলে এসছে কাঞ্চনজঙ্ঘার উপরে। তো এখন আমরা রয়েছি হচ্ছে ঘুম মনেশ্রী। তো ঘুম মনেশ্রীতে এসেছি। আর দার্জিলিংয়ে অনেকগুলোই মনেশ্রী। আর এখানে এসে আমরা ব্রেকফাস্টও করলাম, ম্যাগি আর নেপালির রুটিগুলো দার্জিলিংয়ের খুব সুন্দর, একদম সফট নরম নরম রুটি। দার্জিলিংয়ের মোমো আর নেপালির রুটি আর হচ্ছে ম্যাগি এখানে সবসময় পাওয়া যায়। আর এই দেখো, এটা হচ্ছে মনেশ্রীর ভিতরে। অনেক ছোটোবেলায় এসেছিলাম একবার দার্জিলিং, তবে আমার মনে নেই, ফটোতেই দেখেছি। আর এখন এসে পর আমার এত ভালো লাগছে, দার্জিলিং মানে আমার সব থেকে প্রিয় জায়গা। আজকে সকাল থেকে বেরিয়েছি, পুরো দার্জিলিং ঘুরে দেখবো। ঘুম মনেশ্রী, তারপরে ঘুম স্টেশন, টি গার্ডেন, তারপরে হচ্ছে পিস প্যাকোডা, যেগুলো আছে সমস্ত গোটা দার্জিলিংই আজকে শুধু ঘুরবো। কালকে যাব হচ্ছে কালিম্পং যাওয়ার পথে যে জায়গাগুলো পড়ে, লামাহাটা, ওগুলো সব ঘুরে যাব হচ্ছে কালিম্পং কালকে। পৌঁছেছিলাম হচ্ছে কাল বিকেলে। তো কালকে বিকালে আর সেরকম কোথাও যাওয়া হয়নি, শুধু গেছিলাম হচ্ছে ম্যাল রোডে গিয়ে বাচ্চাগুলোকে নিয়ে জাস্ট ঘোরাফেরা হয়েছিল। আজ সকাল সকালই বেরিয়ে পড়েছি। প্রথমেই টাইগার হিল তো যেতে পারিনি, গাড়ির প্রচণ্ড রকমের জ্যাম ছিল, তাই জন্য নিচের একটা জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখলাম। আর এখন এসছি আমরা হচ্ছে বাতাসিয়া লুপে। ঘুম স্টেশন থেকে বাতাসিয়া লুপ হয়ে টয় ট্রেনটা যায়। তো টয় ট্রেনে আমাদের চাপার খুব ইচ্ছে ছিল বাচ্চাগুলোকে নিয়ে, কিন্তু প্রায় 1200-1500 টাকার টিকিট, ওই জন্য আর টয় ট্রেনে চাপলাম না। জাস্ট এমনি গাড়ি করে সব জায়গাগুলো ঘুরে দেখবো। তো এই যে ঘুম মনেশ্রীতে আসে হচ্ছে টয় ট্রেন। তো এখন সকালবেলা, একদমই সকাল 8টা প্রায় বাজে, তো ওই জন্য এখন টয় ট্রেন আসেনি। আর এই ড্রেসগুলো পরে ফটো তোলার ইচ্ছে ছিল, অনেকেই দেখছি ড্রেসগুলো পরে ফটো তুলছে। তো এখানে না হোক অন্য কোথাও তো ড্রেসগুলো পরে অতি অবশ্যই ফটো তুলবো। এই পাহাড়ি ড্রেসগুলো পরে আমার একটা ছোটোবেলার ফটো ছিল আমার এক বান্ধবীর সাথে। তো আমরা এখানে এখন বাতাসিয়া লুপ ঘুরে যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে যাব হচ্ছে টি গার্ডেন দিকে। তো এই বাতাসিয়াতে দেখছি অনেক রকমের সোয়েটার, শালের কালেকশন। তবে ম্যাল রোডে থেকে বাতাসিয়া লুপে না অনেকটাই দাম কম সোয়েটারে। আমার একটা সোয়েটার খুব পছন্দ হয়েছিল, তো আমি ভাবলাম যে বাইরে নিচে কোথাও গেলে আরও জায়গা তো ঘুরবো, এখনই পট করে কিনবো না। তো আমি ওটা কিনে নিয়ে, সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দেখলাম যে ওখানে অনেকটাই কমে বলছিল, রেটটা অনেকটাই কম বাতাসিয়া লুপে ম্যালের থেকে। মানে এটা আমার মতামত, আমি জানি না আসলে দাম কত, এখানে বার্গেনিং করলে শুনছে। আর এই গাছটার নাম আমার মনে হয় এটা রডোডেন্ড্রন, কিন্তু খুব সুন্দর থোকা থোকা লাল লাল ফুল। পাহাড়ি ফুলের গাছগুলোই খুব সুন্দর। এখানে বাতাসিয়া লুপে উঠতে গেলে তোমার মনে 30 টাকা করে টিকিট কেটে উঠতে হয়েছিল। আর এটা হচ্ছে ঘুম স্টেশন, আর এই দেখো টয় ট্রেন দাঁড়িয়ে আছে।
তো এখন আমরা যাচ্ছি পিস প্যাগোডা দেখতে, যে বুদ্ধ মন্দিরটি আছে দার্জিলিংয়ে অবস্থিত, সেইটাই এখন দেখার জন্য যাওয়া হচ্ছে। আর আমরা যখন কোথাও ঘুরতে যাই আমরা তিন মূর্তি একসাথে সবসময় ঘুরতে যাওয়ার চেষ্টা করি। তো অনেক সময় হয়ে ওঠে না, আবার অনেক সময় এই যে সোমা জয়িতার আমরা তিনজনে একসাথেই যাওয়ার চেষ্টা করি সব জায়গা। আর এটা হচ্ছে দিদি, মানে এই জয়িতার দিদি হচ্ছে এটা। জয়িতার দিদিও হুট করে ঠিক হয়েছে, ওরা বাসের টিকিট কেটে এসছে আর আমরা ট্রেনে এসেছি। তো এখন বেশ ভালোই মজা হচ্ছে, সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি। আর বাচ্চাগুলো ঘুমিয়েই পড়েছে, কারণ অনেক সকালবেলায় উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে গেছে। বাচ্চাগুলো সেই 4:30টায় উঠেছে ভোরবেলা, আর এখন ওরা গাড়িতেই ঘুমিয়ে গেছে। তো এই পিস প্যাগোডাতে রয়েছে বুদ্ধদেবের 4টি অবতারের বর্ণনা। আর এই পিস প্যাগোডা হচ্ছে সবুজ পাহাড়ের মাঝখানে 4টি শান্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই পিস প্যাগোডা। মানে সত্যি করে এত সুন্দর, মন ভালো হয়ে যায় এইসব জায়গাগুলো এলে। তখনই আকাশ রোদ ঝলমলে আর তখনই মেঘ বয়ে চলে যাচ্ছে, এক সুন্দর ঠান্ডা আবহাওয়া। এ এক অপূর্বই অনুভূতি। সত্যি করে বাইরে ঘুরতে না এলে বুঝতে পারতাম না যে প্রকৃতির এত সুন্দর রূপ আর এত সুন্দর প্রকৃতির খেলা। তো এরপরে আমরা যাব হচ্ছে টি গার্ডেনে। তো টি গার্ডেনে এখানে অনেক রকমের চা বিক্রি হচ্ছে, তবে জানি না চাগুলোর টেস্ট কীরকম হবে, তবে চা কিনবো। আর এইখানে দেখো শ্রেয়সী আর অনুষ্কার মিমি তিনজনা মিলে পাহাড়ি ড্রেস পরে সুন্দর করে ফটো শ্যুট করছে। তারপরে সাজুনি মানে সব কটা সেজে গুজে একদম সুন্দর করে দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের শ্রেয়সী